আসসালামু আলাইকুম, নাজুসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকে আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে হয়তো কালকেই আমি এই চারাগুলো বসিয়ে দিব, আর বসিয়ে দিলে অবশ্যই পরের দিন ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়ে দিব। তো গতকালকে আমি চারাগুলো বসিয়ে দিছি। এই যে 3টা চারা সিম গাছের, এই যে একটি চারা, আর এখানে একটি, আর এখানে একটি, 3টি চারাই আমি বসিয়ে দিয়েছি কালকে। চারাগুলো মাশাআল্লাহ ঠিকঠাক আছে বসানোর পরেও। আর আমি কিন্তু বেডগুলোতে মাটিও দিয়ে দিছি। আগে কিন্তু মাটির লেয়ার কম ছিল, এখন কিন্তু আমি আবার মাটি বাড়ায় দিছি চারাগুলো বসানোর পর। আমার জায়গায় রেডি করা মাটিগুলো ছিল, এই যে একটু দেখেন, এই যে সেটগুলোতে আমি চারা বসিয়েছি ওই সেটগুলোতে কিন্তু আমি মাটিতে একটু উঁচু করে দিছি। আর আগে যে মাটির লেয়ারটা ছিল ওগুলো কিন্তু আরও নিচে ছিল। এই গাছে মাটির লেয়ারটা দেখুন, আর ওই সাইডে মাটিটা দেখুন। তো এই সাইডে মাটি দিয়ে আমি উঁচু করিনি, কারণ এক সাইড উঁচুই রাখলাম। সবগুলো বেড একই অবস্থা। যে সাইডে আমি চারাগুলো বসেছি ওই সাইডগুলো একটু উঁচু আছে, আর এই সাইডগুলো একটু নিচু আছে। মানে এই সাইডের যে ভেন্ডি গাছগুলো আছে এগুলো একটু মাটি কমই আছে, কারণ এগুলা বৃষ্টি হতে হতে এক সময় দেখা যাবে যে পানি এই বেড়ে পড়তে পড়তে বৃষ্টি পানিতে সব মাটিগুলো সমান হয়ে যাবে। পরবর্তীতে আমি আবার এখানে মাটি দিয়ে দেবো, কারণ এখনও কিন্তু মাটি দেওয়ার মতো ভালো স্পেস এই ক্যাটগুলোর ভিতরে আছে। পাশাপাশি আমার যে করলা গাছটা ছিল, করলা গাছও কিন্তু মোটামুটি বলতে গেলে মাটি একটু কম ছিল। গতকালকে এখানেও কিন্তু মাটি দিয়ে দিচ্ছি। এখানেও মাটি ভালো পরিমাণ, প্রায় 2 ভোলের মতো মাটি এখানে আমি দিয়ে দিছি। আমি নর্মালি যে ভোলে মাটিটা দিই, এই যে এই ভোলগুলো, এরকম 2 ভোল মাটি এখানে নতুন করে দিয়ে দিছি। আর যেহেতু গাছে প্রচুর পরিমাণ এখন করলা ধরতেছে, কালকেও দেখলাম যে ভালো পরিমাণ করলা কিন্তু গাছে হচ্ছে। তো এখন একটু মাটিতে খাবার দেওয়া দরকার, এই হিসাবে মাটিটা একটু বাড়ায় দিছি। এখান থেকে কিন্তু বেশ কয়েকটা করলা দেখতেও পাচ্ছি, ওই যে নিচে কিন্তু একটা করলা দেখা যাচ্ছে। তো যাই হোক, এই জন্য এখানে মাটিও বাড়ায় দিলাম। আর হয়তো আজকালকের ভিতরে আমি জৈবভাবে যে ক্যালসিয়ামটা ব্যবহার করি, ডিমের খোসা, হয়তো আমি এই ডিমের খোসাটা আজকে বা কালকে আমি বিকেলবেলা দিয়ে পানি দিয়ে দিব। আর গতকালকে কিন্তু হারভেস্টিং ভিডিওগুলো দেখাইছি, ভেন্ডি গাছ থেকে যে ভেন্ডি নেওয়ার ভিডিওগুলো দেখেন। আজকে কিন্তু আবার মাশাআল্লাহ প্রতিটা গাছে আবার কিন্তু মোটামুটি ভেন্ডি দাঁড়িয়ে গেছে বলা চলে, এই দেখেন। কিন্তু আজকে আর কোনো ভেন্ডি আমরা হারভেস্ট করব না, আজকে ভেন্ডি করব না, আল্লাহ বাঁচা একলা বা ইনশাল্লাহ আগামীকালকে করব। আজকে আর কোনো ভেন্ডি হারভেস্ট এখান থেকে করা হবে না। তো মোটামুটি আপনাদেরকে আপডেটটা দিলাম যে চারা গাছগুলো বসানো শেষ। এখন আমার লাউয়ের চারা রেডি হচ্ছে। লাউয়ের চারা রেডি হলে কিন্তু আমি এই বস্তার ভিতরে লাউয়ের জন্য যে বেডটা রেডি করছি এখানে বসায় দিব। সিম গাছে টোটাল 4টি চারা হয়েছিল, 3টি চারা বসেছি, আর একটি চারা এখনও আমার এই কাপের ভিতর আছে। এই চারাটাকে আমি বসায় দিব হয়তো আজকে বা কালকের ভিতরে। আর লাউয়ের চারাগুলো এখন পর্যন্ত পুরোপুরি হয়নি, তবে হয়ে যাবে। একটু ভালো পরিমাণ সময় নিচ্ছে। এই চারাটা আমার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে, এটা বাদ, শেষ, এটা বাদ। তো এই দুইটা মোটামুটি আছে। এখন দেখা যাক এই দুইটা কতটুকু কী হয়, কারণ এখন পর্যন্ত চারা থেকে যে মানে এই যে বীজটা এখনও সরেনি, পাতাটা বের হয়নি। তো দেখি এটা কখন কি হয়, বের হয় কিভাবে, বের হওয়ার পর এটাও তো আমরা ফাইনালি বেডে বসাবো। কিন্তু এই ব্যাপারটা আমি বুঝতেছি না, এই যে শিকড় একবারে পচে, মানে কি বলবো, একেবারে পচে গেছে, ঠিক আছে, শিকড়টা একেবারে পচে গেছে। আর গাছে তো আসলে কি সমস্যা হচ্ছে এটা আমি বুঝতেছি না। এগুলোর তো আবার মোটামুটি পাতাও বের হচ্ছে ভিতর থেকে। এগুলো হবে কি না আমি আসলে শিওর বলতে পারতেছি না, কারণ অনেক সময় নিচ্ছে, অনেক। যাই হোক, হলে হবে, না হলে নাই, এত চিন্তা নেই। যদি না হয় তাহলে দ্বিতীয়বার আবার আমার কাছে বীজ আছে, বীজ বলতে সিডস আছে। তো আমি এই সিডসগুলোকে আবার বসায় দিব, যাতে চারাগুলো আবার নতুন করে করতে পারি। তো যদিও আরও আগে করার দরকার ছিল, কিন্তু আমার করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এটা ব্যাপার না, প্রথম প্রথম যেহেতু করতেছি সময়টা হয়তো আমার ঠিকঠাক মতোভাবে হয়নি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য একটু একটু সমস্যা হচ্ছে, কম আর বেশি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ওই হিসেবে গতকালকে বৃষ্টি হয়নি,
এছাড়া কিন্তু প্রতিদিনই টুকটাক কম বেশি ভালোই বৃষ্টি হচ্ছে আর কি। আর এই যে আমার লতানো যে গাছটা, লতানো গাছটা কিন্তু খুব সুন্দরভাবেই এখন বাড়তেছে। পাশাপাশি এখানে যে করলা গাছটা, এটা ঠিকঠাক আছে মোটামুটি বলা চলে। এই যে মাটিটাও ভিজা, কিন্তু আমি খুবই একটা ঝামেলা পড়ে গেছি। এই যে এখানেও করলা হচ্ছে, এই একটা, তারপরে এই যে এই একটা, কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে খুবই ঝামেলা পড়ে গেছি। এইখানে এত রকম ব্যবস্থা করে দেওয়ার পরেও পানি এখানে থাকে না বলতে গেলেই চলে। এই দেখেন আবার গাছের কি অবস্থা। এখানে সারাক্ষণের জন্য পানি ব্যবস্থা করে দিছি, কিন্তু এখানে যেহেতু প্রচুর পরিমাণ রৌদ্র পড়ে আর পানি, এক বোতল পানি পুরো একদিন যায় না বলতে গেলে চলে। তো যাই হোক, আবার এখানে পানি দিয়ে দিব। আর পানি না পেলেই গাছ পুরোপুরি লেতিয়ে যায়, কিন্তু এই ব্যবস্থাটা করে দেওয়ার কারণে তাও যতটুকু সময় পানিটা পায়, এটা যদি না করে ডিরেক্টলি আমি যদি পাইপ দিয়ে পানি দিয়ে দিতাম, তাহলে কিন্তু যখন পানি দিতাম তখনই পানি থাকতো আর ম্যাক্সিমাম পানি পড়ে যেত, সঙ্গে সঙ্গে বলা চলে যে পানি শূন্য হয়ে যেত। যতক্ষণ গাছের গোড়াটা ভিজে থাকতো ততক্ষণ ঠিকঠাক, তারপরে গাছের গোড়াটা শুকিয়ে যেত। কিন্তু এখন এই সিস্টেমটা করে দেওয়ার কারণে গাছের গোড়াটা মোটামুটি প্রায় 4-5 ঘন্টা তো ভিজে থাকি। তো ওই হিসেবে গাছটা এখনও ঠিকঠাক আছে এবং ফল ধরতে মানে সক্ষম হচ্ছে। এই যে এখানে একটা নতুন ফল হয়েছে, তারপরে এই যে একটা ফল মানে করলা হয়েছে এই যে। তো এই তো মোটামুটি এখন এই গাছগুলো থেকে ফল রিলিজ হচ্ছে। ফল মাত্র যেহেতু হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে বাড়বে। আর দেখেন গাছটা কিন্তু মোটামুটি নেটে ভালো পরিমাণ চলে আসছে। তো যাই হোক, আজকে এই যে সাজনা গাছের অবস্থাও একই অবস্থা হয়ে গেছে। মানে পানি যদি একেবারে শুকিয়ে যায় আর যদি গাছের গোড়ায় রৌদ্র পড়ে, তাহলে গাছের দিকে আর তাকানো যায় না। মানে মানুষ যেমন রোজা রাখলে পানি ছাড়া একেবারে শুকিয়ে যায়, ঠিক সেম একই অবস্থা। অল্প একটু পানি যদি এখানে দিতে ঘাটতি হয় বা পানি এখানে যদি মনে হয় আমি 2 দিন টানা পানি না দিতাম, তাহলে গাছ শেষ, গাছকে টিকানো যেত না। কারণ এখানে যে পরিমাণ রৌদ্র পড়ে ওই পরিমাণ কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পানি পড়ে না। গাছটা আমি অবশ্য সঠিক জায়গায় বসাতে পারিনি, এটি হচ্ছে মেন সমস্যা। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, সব কিছুর বিকল্প ব্যবস্থা আছে। তো আমার যা মনে হয় অন্যান্য গাছের তুলনায় এই গাছই পানির মানে কি বলে এটাকে, ব্যাকআপটা একটু বেশিই পায়। কারণ বোতল দিয়ে কিন্তু এখানে যে পানি সেচের ব্যবস্থাটা আমি করে দিছি, এতে কিন্তু অল্প 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 করে ঠিকই কিন্তু পানি ম্যাক্সিমাম টাইম পাচ্ছে। তো এটা অবশ্য রৌদ্রের জন্য এরকম পাতাগুলো লেতিয়ে যায়, এটা ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। আর এটা আমি দেখতে একটু অভ্যস্ত, প্রতিদিনই হয়। কিন্তু এই সাইডে সেটা হচ্ছে না, কারণ এই সাইডে সেটা হচ্ছে না একটি কারণে, এই সাইডে গাছে আবার তেমন সরাসরি রৌদ্রটা পড়ে না। আর রৌদ্র পড়লেও এখানে মাটির যে টপটা কিন্তু মোটামুটি বলতে গেলে আম গাছের নিচে হওয়ার কারণে একটু ছাওয়ায় থাকে বা একটু ঠান্ডার ভিতরে থাকে। আর ওইখানে তো সরাসরি রৌদ্রটা টবে পড়ার কারণে মাটিটা একেবারে শুকিয়ে যায়। আর মরিচ গাছের পাতাগুলো যে কুকড়ে গেছিলো দেখে আমি কিন্তু পাতাগুলো সব ছাড়াই করে দিয়েছি উপর থেকে। এখন আবার নতুন করে মোটামুটি পাতা ছাড়তেছে, দেখা যাক কী হয় না হয়। তো আশা করি ভালো কিছুই হবে। তো আজকে আর ভিডিওটি বড় করব না, ভিডিওটি যতটুকু করার এতটুকু ছিল আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যই ভিডিওটি মূলত করা। যে গতকালকে চারাগুলোকে আমি বসিয়ে দিছি, চারাগুলো কিন্তু এখন মোটামুটি ঠিকঠাক আছে। আর লাউয়ের চারাগুলো নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছি, কারণ লাউয়ের চারাগুলো ঠিকঠাক মতো হচ্ছেও না। লাউয়ের চারাগুলো কিন্তু অলরেডি বলতে গেলে একটা আপনাদের সামনে উঠিয়ে ফেললাম, আর বাকি যে 2টা আছে এই 2টা হবে কি না তারও কোনো নিশ্চয়তা আমি পাচ্ছি না। কারণ ওই দুটোও দেখা যাচ্ছে যে এটাকে কি বলে, মানে যে বীজ জার্মিনেশন হয়ে যে পাতাটা বের হয়, পাতা বের হয়েছে ঠিকই, কিন্তু বীজটা মাথা থেকে পড়তেছে না। আমার মনে হয় গাছটা মানে বাড়ার যে একটা শক্তি, সেটা মনে হয় বন্ধ হয়ে গেছে, এমন কিছু মনে হচ্ছে। তা না হলে ঠিক এই অবস্থা আজকে 3 দিন যাবৎ, যেখানে 2টা পাতা বের হয়ে যাওয়ার পর নতুন নতুন পাতা ছাড়ার কথা, সেখানে পাতা বের হতেই পারতেছে না, অথচ ভেতর থেকে কিন্তু আবার নতুন পাতা ছাড়তেছে। তো ব্যাপারটা একটু অদ্ভুত লাগতেছে, কারণ এই যে ভেতর থেকে নতুন পাতা ছাড়তেছে, এটারও কিন্তু সেম একই অবস্থা। কিন্তু আসলে যে মেইন 2 পাতা, ওই 2 পাতাই কিন্তু এখন পর্যন্ত বের হচ্ছে না। তো যাই হোক, এটা দেখা যাক। যদিও অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে, কিন্তু সিম গাছের ক্ষেত্রে আমার
সিম গাছে এই সমস্যাটি হয়নি। সিম গাছ কিন্তু বসানোর পর নর্মালি যেভাবে হওয়ার ওইভাবেই হয়েছে। তো এই লাউ গাছের ক্ষেত্রে আবার আরেক রকমের সমস্যা দেখতেছি। অবশ্য সব গাছের ক্ষেত্রে একটু একটা সমস্যা হয়। সিম গাছ যখন এটা প্রথম প্রথম বসেই আমি কিন্তু গাছগুলো টিকাতে পারিনি, 2টা গাছ তাও টিকছে কোনো মতো, যাক আলহামদুলিল্লাহ। আর এবার নতুন করে বসেছি, এইবার চিন্তা ভাবনা ছিল অন্যরকম। তো এইভাবেই আর কি করতে করতে শেখা হয়। আর যেহেতু সবজি গাছের কথা কী বলবো, মূলত আগেও বলছি, এখনও বলতেছি, আমার সবজি গাছের ভিতরে আমার মেইন যে কি বলে আগ্রহটা, সেটি হচ্ছে কিন্তু আমার এই সবজি গাছগুলো থেকে, ভেন্ডি গাছ আর করলা গাছ। কারণ এগুলো থেকে কিন্তু মোটামুটি সবজির প্রতি আমার একটা ইন্টেনশন আসে, কারণ এগুলো থেকে দেখলাম যে ফলন ভালো পাচ্ছি, আবার অর্গানিক সবজি, নিজের উৎপাদিত সবজি ভালোই লাগতেছে। তার ভিতর আবার যে কিছু শাক আছে, কিন্তু যাই হোক, এইভাবেই আর কি সবগুলোকে আস্তে আস্তে করা যাবে। আর যেখানে সমস্যা সেখানেই সমাধান, এটাই হচ্ছে মেন কথা। তো সবজির ক্ষেত্রে এই বলবো। আর মোটামুটি ভিডিও আজকে আর বড় করব না। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজেস রূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।